আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, ওয়া ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, যে কোনো মুমিনকে অন্যায়ভাবে হত্যা করবে, সে যতই নামাজি হোক, তাহাজ্জুদ ওয়ালা হোক, আওয়াবিন ওয়ালা হোক, ইরশাদ ওয়ালা হোক, মসজিদ ওয়ালা হোক, মাদ্রাসা ওয়ালা হোক, আল্লাহ বলে আমার ফতোয়া শুনো, কুরআন খুলে শুনো, দেখো তোমরা সূরা নিসা উল্টায় দেখো, ফাজাযাউহু জাহান্নাম, ফাজাযাউহু জাহান্নাম, ফাজাযাউহু জাহান্নাম, তাকে কেউ ঠেকাইতে পারবে না, আমি আল্লাহ তাকে জাহান্নামে দিব। আমরা এগুলো চিন্তাই করি না। মন চাইছে একজনের উপরে জুলুম করে বসলাম। আরে এই রক্ত, এই শরীর, এই দেহের একমাত্র মালিক কে বলেন? আল্লাহ। এটা আমাকেও অনুমতি দেয় নাই, আপনাকেও দেয় নাই, পৃথিবীর কাহাকেও দেয় নাই। এই জন্য আত্মহত্যা মহাপাপ কেন? আত্মা আপনার মালিক না, আত্মার মালিক আপনি না, আত্মার মালিক কে? এই জন্য কেউ যদি আত্মহত্যা করে জাহান্নামী কেন হবে? কারণ তোমার এটা হক ছিল না। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলে আমি জান্নাতের বিনিময়ে তোমার জান এবং তোমার মালকে আমি ক্রয় করে নিছি। এখন তোমার জানের মালিক আমি, তোমার মালের মালিকও আমি। সুতরাং এই মালিক যেহেতু আমি, এই জানের মধ্যে তোমার হাত দেওয়ার কোনো ক্ষমতা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করতেছেন, সওয়াল করতেছেন। সাহাবায়ে কেরাম বসা, নবী জিজ্ঞাসা করেন, ও আমার সাহাবারা বলো তো, আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো ফকির কাকে বলে, মিসকিন কাকে বলে, হতদরিদ্র কাকে বলে? সাহাবারা বললেন, এটা তো সহজ উত্তর ইয়া রাসূলুল্লাহ, জানি, হয়তো বলো। ক্বালু, সাহাবায়ে কেরাম বললেন, আল মুফলিসু ফিনা মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা। ইয়া রাসূলুল্লাহ, আমাদের সামাজিকভাবে আমরা পরিভাষায় ফকির মিসকিন ওদেরকেই বলি যার টাকা নাই, পয়সা নাই, ঘর নাই, বাড়ি নাই, খানা নাই, দানা নাই, পোশাক নাই, কিচ্ছু নাই, মানুষের ঘরে 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 ঘুরে দেন গো 3 দিন ধরে খাইলে একটু ভাত দিবেন, 2টা টাকা দিবেন, 5টা টাকা দিবেন, ওদেরকে ইয়া রাসূলুল্লাহ আমরা মুফলিস বলি, ওদেরকে ফকির বলি, ওদেরকে আমরা মিসকিন বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের জবাব শোনার পরে বললেন যে তোমাদের উত্তর ভুল হয়েছে। সত্যিকারের ফকির, আসল মুফলিস, আসল ভিখারি ও না যার কাছে টাকা নাই, পয়সা নাই, খানা নাই, দানা নাই, ও আসল হাকিকি বাস্তবিক ভিখারি না, আসল মুফলিস সে না, আসল ফকির, আসল মিসকিন সে না। তো সাহাবায়ে কেরাম বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, তাহলে ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দিন মুফলিস কাকে বলে, আমরা তো এটাকেই জানি। আপনারা কি বলেন গরিব কাকে বলে? যার ঘর নাই, বাড়ি নাই, তুই গরিব না, আমার মেয়ে ওই ঘরে দেওয়া যাবে না, ছেলে গরিব। গরিবের সংজ্ঞা তো এটাই, যার টাকা নাই, দুনিয়া দাড়ি নাই। আল্লাহ রাসূল বলেন যে না, ওইটা মুফলিস এবং গরিবের সংজ্ঞা না। জানো ফকির কাকে বলে, হতদরিদ্র রিক্ত হস্ত কাকে বলে? এবার আল্লাহ রাসূল শোনাচ্ছেন সাহাবায়ে কেরামকে। নবীজি বলেন, ক্বাল আল মুফলিসু মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে ওদেরকেই সত্যিকারে আল্লাহর দৃষ্টিমুক্ত ফকির এবং মিসকিন কপাল পুরা বলে, মাইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, যে কিয়ামতের দিন বিশাল বড় নামাজের সওয়াবের পাহাড় নিয়ে উঠবে, আবার আরেকটা পাহাড় রোজার নেকির পাহাড় নিয়ে কিয়ামতের দিন উঠবে, আবার আরেকটা পাহাড় যাকাতের নেকির সওয়াবের পাহাড় নিয়ে উঠবে, সদকা দান সদকা খায়রাতের পাহাড় নিয়ে উঠবে, হজের নেকির পাহাড় নিয়ে উঠবে, মসজিদ নির্মাণ করার নেকির পাহাড় নিয়ে উঠবে, মাদ্রাসার মধ্যে দান দক্ষিণা করার নেকির পাহাড় নিয়ে উঠবে, মা বাবার খেদমতের নেকির পাহাড় নিয়ে উঠবে, জনসাধারণের পাশে দাঁড়ানোর খেদমতের নেকির পাহাড় নিয়ে উঠবে, জনকল্যাণের নেকির পাহাড় নিয়ে উঠবে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর পাহাড় নিয়ে উঠবে, তাহাজ্জুদ আওয়াবিল ইশরাকের নেকির পাহাড় নিয়ে কিয়ামতের দিন উঠবে। ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসিয়ামিন ওয়া সালাতিন ওয়া যাকাতিন, পাহাড় আর পাহাড়, সে মহা খুশি। আজকে আমাকে জান্নাতে যাওয়া কে ঠেকাবে?
যে নেকির পাহাড়, উহুদ পাহাড়ের মতো হাদিস শরীফে আছে, কেউ যদি ইখলাসের সাথে একটি খুরমা খেজুরও আল্লাহ রাস্তায় দান করে, উহুদ পাহাড়ের চেয়ে আরো বেশি নেকি আল্লাহ তাকে দান করবে। একটা খেজুর না, যে 1 কেজি খেজুর দিছে এর কত উহুদ পাহাড় হবে, যে 1 মণ খেজুর দিছে, যে এতিমখানায় 1 বস্তা চাউল দিছে, যে ডাল দিছে, যে 1 লাখ টাকা দিছে, যে একটা মসজিদ নির্মাণ করছে, কিয়ামত পর্যন্ত তার মসজিদে কত কোটি মানুষ সেজদা দিবে, এটি তো সব তার নেকির পাহাড়। কত হাজার হাজার আপনি সদকায়ে জারিয়া করে গেছেন, এটির নেকির পাহাড় তো কিয়ামত পর্যন্ত আপনার হইতেই আছে, ডেলি পাহাড় ডেলি পাহাড়। তো এইগুলো দেখে এই হাজী সাহেব এত খুশি, আজকে আমাকে কে ঠেকাবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে বলছেন, মাইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন ওয়া ইয়াতি ওয়া কাদ শাতামা হাযা ওয়া কাযাফা হাযা ওয়া আকালা মালা হাযা ওয়া সাফাকা দামা হাযা ওয়া দারাবা হাযা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে 5টা বিষয়ের কথা উল্লেখ করেছেন, কিন্তু এই 5টি বিষয়ের সাথে সীমাবদ্ধ না। আল্লাহ রাসূল উপমা দিয়ে আমাদেরকে বোঝানোর জন্য মোটা মোটা 5টা জিনিস বলেছেন। আমি বললে আপনারা বুঝতে পারবেন। নবীজি ইরশাদ করেছেন, পাহাড় নিয়ে তো উঠেছিল বটে, যখন তিনি নেকির পাহাড় নিয়ে জান্নাতের দিকে রওনা করতেছিল, সামনে একজন দাঁড়াইছে, হাজী সাহেব ওয়েট ওয়েট, একটু দাঁড়ান। আরে তুমি আবার ডিস্টার্ব করতেছো, দেখছো আমার কি, তুমি কে, মানামতা কি, তোমার পরিচয়? বলে আমারে চিনেন না আজকে, না আমাকে ভুলে গেছেন? হ্যাঁ বলো, ডিস্টার্ব করতেছো। পরে বলতেছে, আল্লাহ রাসূল বলেন আবার দাঁড়াবে। উনি কাটা? উনাকে চিনো না? হায় হায় হায়, ওয়া সাফাকা দামা হাযা, সবচেয়ে বড় যে জিনিসটা, ওয়া সাফাকা দামা হাযা, ওই যে তোমারে তো চিনলাম না, হাউ আর ইউ, মানাম থা, তুমি কাটা, আমারে চিনেন নাই? ওই ভিডিওটা একটু অন কর। অন করে দেখে তার শরীর থেকে রক্ত বের করছিল, মাইরা মাথা ফাটাইছিল, ওরে খুন করছিল, ওরে মার্ডার করছিল, ওরে জবা করছিল। কথা বুঝে না কেন? ওয়া সাফাকা দামা হাযা, তার শরীর থেকে রক্ত বের করেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসলিম শরীফের হাদিস, সহিহ হাদিস, বিশ্বাস না করলে কারো ঈমান থাকবে না। আল্লাহ রাসূল বলেন, একটা ফুটাও রক্ত যদি কেউ অন্যায়ভাবে কারো শরীর থেকে প্রবাহ করেছিল, সে যতই নেকি করুক না কেন, নামাজ রোজা হজ যাকাত যাই করুক না কেন, একে খুশি না করা পর্যন্ত, হাসরের ময়দানে ওকে পুঙ্খানু রূপে তার বদলা না দেওয়া পর্যন্ত ও জান্নাতে যাবে না, ও নিশ্চিত জাহান্নামী হবে। আর এটা শুধু হাদিস না, এটা সূরাতুন নিসার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন, ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবা আল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু জাহান্নাম। আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, যে কোনো মুমিনকে অন্যায়ভাবে হত্যা করবে, সে যতই নামাজি হোক, তাহাজ্জুদ ওয়ালা হোক, আওয়াবিন ওয়ালা হোক, ইরশাদ ওয়ালা হোক, মসজিদ ওয়ালা হোক, মাদ্রাসা ওয়ালা হোক, আল্লাহ বলে আমার ফতোয়া শুনো, কুরআন খুলে শুনো, দেখো তোমরা সূরা নিসা উল্টায় দেখো, ফাজাযাউহু জাহান্নাম ফাজাযাউহু জাহান্নাম ফাজাযাউহু জাহান্নাম, তাকে কেউ ঠেকাইতে পারবে না, আমি আল্লাহ তাকে জাহান্নামে দেব। আমরা এগুলো চিন্তাই করি না। মন চাইছে একজনের উপরে জুলুম করে বসলাম। আরে এই রক্ত, এই শরীর, এই দেহের একমাত্র মালিক কে বলেন? আল্লাহ। এটা আমাকেও অনুমতি দেয় নাই, আপনাকেও দেয় নাই, পৃথিবীর কাহাকেও দেয় নাই। এই জন্য আত্মহত্যা মহাপাপ কেন? আত্মা আপনার মালিক না, আত্মার মালিক আপনি না, আত্মার মালিক কে? এই জন্য কেউ যদি আত্মহত্যা করে জাহান্নামী কেন হবে? কারণ তোমার এটা হক ছিল না। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলে, আমি জান্নাতের বিনিময়ে তোমার জান এবং তোমার মালকে আমি ক্রয় করে নিছি। এখন তোমার জানের মালিক আমি, তোমার মালের মালিকও আমি। সুতরাং এই মালিক যেহেতু আমি, এই জানের মধ্যে তোমার হাত দেওয়ার কোনো ক্ষমতা নেই। কথা বলে না কেন? এই জন্য মুআজ্জাজ হাজিরিন, সর্বপ্রথম হাবিল কাবিলে হত্যা করছে হাবিলে।
এখন কিয়ামত পর্যন্ত যত হত্যা যজ্ঞ হবে সবগুলোর গুনাহ তার আমলনামায় যেমন জমবে, এরকম ভাবে কিয়ামত পর্যন্ত আমার দ্বারা যদি হয়, আপনার দ্বারা যদি হয়, এইটারও কিয়ামত পর্যন্ত গুনাহে জারিয়া আপনার আমার আমলনামায় হইতে থাকবে। সওয়াবের যেরকম সদকায়ে জারিয়া আছে, তো গুনাহের মধ্যে কি গুনাহে জারিয়া নেই? কথা বলে না কেন? এই জন্য আল্লাহ রাসূল বলেন, সেও যায় দাঁড়াইবে, বলবে ওয়া কাযাফা হাযা ওয়া সাফাকা দামা হাযা, তো আমার যে স্যার রক্ত বের করেছিলেন, কানের এখানে থাপ্পড় দিছিলেন, এদিক দিয়ে রক্ত বের হয়েছিল, ঘুষি দিছিলেন, নাক থেকে রক্ত বের হয়েছে, এই হাদিসটার এই টুকরাটা শুধু রক্তের টুকরা। যার শরীর থেকে এক ফোঁটা রক্ত বের হয়েছে, সেও যায় দাঁড়ায় বলবে আমারে আমার বদলা দেন, রক্তের বদলা। দুনিয়াতে কেউ বদলা যদি রক্তের নাও নিতে পারে, আখিরাতে কেউ ছাড়বে না, কেউ ছাড়বে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তি আটকানোর পরে তাকে জিজ্ঞাসা করবে, তো তুমি কি চাও? তো আমারও দেন, আমি তো আটকা পড়ছি, গরিব মানুষ, বেশি ইবাদত করি নাই। তো ওকেও দিতে দিতে প্রায় শিকুর পর্যায়ে পৌঁছে যাবে। হাদিস হবে পাহাড় নিয়ে উঠছিল, কিন্তু একেবারে লাস্টের পর্যায়ে পৌঁছে যাবে। আল্লাহ রাসূল বলেন আরো সামনে যাবে।